নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আমাদের রান্নাঘরে অন্যান্য সব উপকরণের সাথে যারা আমাদের নিত্যসঙ্গী মানে রুই এবং কাতলা, তাদেরকে নিয়েই কিন্তু আমাদের প্রত্যেক দিনের রোজ নামচা। এই যেমন ধরুন না, বাড়িতে রোজকার রান্না কিংবা বাড়িতে হঠাৎ অতিথি এসে গেছে, সেক্ষেত্রে চটজলদি দুর্দান্ত একটা পদ। এই সব কিছু কিন্তু সামাল দিয়ে থাকে একা ওই রুই আর কাতলা। কিন্তু বাড়ির এই ক্ষুদে সদস্যদের কাছে বাইনাক্কার শেষ নেই, তারা কিছুতেই রুই কাতলা খাবে না। আচ্ছা, যদি রুই কাতলাকে রেখে রান্নার পুরো প্রক্রিয়াটাই আমরা পাল্টে দিই, তাহলে কেমন হয়? এই যেমন ধরুন, পুরাতনের ধাঁচে নতুন স্বাদের প্রকাশ। সম্ভব নাকি? সম্ভব তো। আর তার জন্য আমাকে ডেকে নিতে হবে আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি গায়ত্রীদি, গায়ত্রী ধর। নমস্কার গায়ত্রীদি, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের রান্নায়। থ্যাংক ইউ। আমি কিন্তু দর্শক বন্ধুদের সাথে সমস্ত কথাবার্তা সেরেই রেখেছি, মানে রুই কাতলা থাকছে একটু অন্যরকম স্বাদে, তাই তো? অ্যাবসলিউটলি কি ঠিক শিখছি বলেছেন। আজকে আমরা শিখছি ফিশ নার্গিসি কোফতা ইন গ্রেভি। ফিশ নার্গিসি কোফতা। হ্যাঁ। আরে নার্গিসি কোফতা এটা তুমি খেয়েছি, কিন্তু নার্গিসি কোফতা বলতে আমরা যেটা বুঝি যে সেখানে থাকবে মাটনের কিমা ঠিক কথা। কিংবা নানান রকম ভেজিটেবল দিয়ে তৈরি হবে, কিন্তু ফিশ নার্গিসি কোফতা একদম নতুন মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমি ভাবলাম কারণ অনেকেই এখন মাংসটা অ্যাভয়েড করে, তার জন্য আমি ভাবলাম যদি এই পদটা মাছ দিয়ে বানানো যায় তাহলে এটা মানে খুব ইজিলি সবাই একেবারেই। খেতে পারে। এমন অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা কিন্তু চিকেন কিংবা মাটন একেবারেই খান না, ভেজিটেবল খান, কিন্তু যদি ফিশটা হয় তারা একটু বেশি প্রেফার করেন ফিশ। নিশ্চয়ই। সেই ক্ষেত্রে খুব ভালো হয়। আর বাচ্চাদের কথা বলছিলাম, ওদেরকে খাওয়ানো আরো সহজ হবে। চটপট শুরু করে দিই, তবে হ্যাঁ। তার আগে যেটা দেখতে হবে, ফিশ নার্গিসি কোফতা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। হ্যাঁ, তৈরি করার জন্য লাগছে মাছ সেদ্ধ, আলু সেদ্ধ, টমেটো পিউরি, ধনেপাতা কুচো, লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ, জিরে বাটা, ধনে বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নুন, গরম মশলা, ঘি, ক্রিম আর কাজু পেস্ট, বিস্কুটের গুঁড়ো, ডিম এবং ডিম সেদ্ধ, তার সঙ্গে তেল। প্রথমে কি করতে প্রথমে হবে? অল্প একটু তেল দিতে হবে, সাদা তেল। সাদা তেল। হ্যাঁ, দিয়ে দেবো। হ্যাঁ, অল্প 1 টেবিল স্পুনের মতো। আচ্ছা। সেটা অল্প একটু গরম হলে হুম। তাতে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে হুম। তাতে আমরা দেবো 1 টেবিল টিস্পুন আদা রসুন পেস্ট। আমি একটু সাহায্য হ্যাঁ, করে দিই? নিশ্চয়ই, নিশ্চয়ই। বাড়িতে কি একা একা রান্না করা হয়? হ্যাঁ, একদম। আজকে আমি আছি, ব্যাস। আমি সাহায্য করে দেবো। ঠিক আছে। আমরা দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচির কুচি। পর আদা রসুনের বাটা। বাটা। এরপর? তাতে এবার দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আচ্ছা। 1/2 টিস্পুন, ব্যাস আর নয়, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, ওই কাঁচা লঙ্কা বাটাটা 1/2 টিস্পুন, ব্যাস 1/2 টিস্পুন নুন, আর একটু দাও, আর একটু সামান্য, একটুখানি, অতটা নয়, ব্যাস ব্যাস। আচ্ছা, একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো। হ্যাঁ। আচ্ছা, এটা কি রং হওয়ার জন্য নাকি না, ঝাল এটা হওয়ার স্বাদের জন্য? জন্য, স্বাদের জন্য খুব কম, লাল কারণ লঙ্কার কাঁচা গুঁড়ো। লঙ্কা দিয়েছি আমরা অলরেডি। হ্যাঁ, লাল লঙ্কা গুঁড়ো, ব্যাস। তার সঙ্গে একটুখানি চিনি। চিনি। হ্যাঁ, এবার এতে তুমি এটা আর কমিয়ে দিতে হবে একটু। হুম। মাছটা দিও। আচ্ছা, মাছ এর মধ্যে 200 গ্রাম হ্যাঁ সেদ্ধ করা মাছ।
এই মাছটা যে সেদ্ধ করা আছে এর মধ্যে কি নুন দিয়ে সেদ্ধ করা আছে না অল্প শুধু এই জলে অল্প সেদ্ধ একটু করা? নুন দিয়ে। অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করা। হ্যাঁ, আমরা এখানে ব্যবহার করছি রুই মাছ। রুই মাছের মধ্যে আমরা সকলেই জানি থাকে ভিটামিনস, মিনারেলস, যা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। তার পাশাপাশি শোনা যায় যে বাচ্চাদের যাদের অ্যাজমার প্রবলেম রয়েছে তাদের সেই সমস্যা থেকে অনেকটাই তারা মুক্তি পেতে পারে যদি রেগুলার ডায়েটে থাকে রুই মাছ বা কাতলা মাছ। আর রুই মাছ, কাতলা মাছ নাকি আমাদের লাংকে অনেক বেশি স্ট্রং করে। আর নার্গিসি কোফতা তৈরি হচ্ছে এই সম্পর্কে একটাই কথা বলার, যে ব্রিটেনে একটা কনকনে ঠান্ডার সময় থাকে, সেই সময়ে বিভিন্ন পাব এবং পিকনিকগুলোতে এই পদের জনপ্রিয়তা কিন্তু বেশ লক্ষ্য করা যায়। আমাদের কতদূর রান্না এগোলো? এবারে আমাদেরকে ওই আলু সেদ্ধটা দিতে হবে এর মধ্যে। আলু সেদ্ধ দিতে হবে। আলু সেদ্ধর মধ্যে নুন আছে কি? না, কারণ এটার মধ্যে আমরা নুন দিয়েছি, তাই আলু সেদ্ধ আর নুন। আচ্ছা, পুরোটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। এটা একটা বড় আলু সেদ্ধ করে চটকানো আছে। আচ্ছা, এটার সঙ্গে এবার এটা মিক্স করতে হবে। করে একটু ধনেপাতা কুচো দাও এতে। ধনেপাতা কুচো। আর একটু দাও। ব্যাস ব্যাস, আর লাগবে। দিয়ে এটাকে আবার আমাদেরকে 1-1.5 মিনিটের মতো রান্না নাড়তে হবে। তেল কিন্তু একেবারেই কম লাগলো। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তেলেতে খুবই কম লাগে, কারণ এটা তো আসলে ওই নার্গিসি কোফতাটা তৈরি হচ্ছে, তারপরে ভাজার সময় তেল লাগবে, তাই জন্য এতে যত কম তেল দেবে হ্যাঁ তত ভালো। আচ্ছা, এইটা যতক্ষণ তৈরি হচ্ছে 1-1.5 মিনিট হ্যাঁ, কষানো এটা হয়ে হচ্ছে। গেছে। হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে হবে, ততক্ষণ আমরা ডিমটা ফেটিয়ে নেব। এবার এটাকে আমরা নামিয়ে নেব, নিয়ে মিনিট 5-এর মতো এটাকে আমাদের ঠান্ডা করতে হবে। ইতিমধ্যে আমরা ডিমটাকে ফেটিয়ে নেব। বেশ, আমি এখন 2টো ডিম নিচ্ছি। অল্প 1 চিমটে নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এই যে মিশ্রণটা তৈরি হয়েছে এটাকে 4 ভাগে বা 5 ভাগে ভাগ করে নেবে। আচ্ছা, নিয়ে এক একটা ভাগ হাতে তুলে নিয়ে তাকে প্রথমে গোল করে বলের মতো করে, তারপর সেটাকে একটু চ্যাপ্টা করে একটা করে আস্ত ডিম ভেতরে দিয়ে এটাকে পুরো কভার করে দিতে হবে। করে এটাকে গড়ে গড়ে পাশে রাখবে। আচ্ছা, এই গড়ার পর কি করতে হবে? ডুবো তেলে ভাজতে হবে? না, গড়ার পরে আগে বিস্কুটের গুঁড়োটা দাও। কোট করতে হবে? হ্যাঁ, কোট করতে হবে। একটা করে দেখাই। হ্যাঁ, আচ্ছা, পুরো এটাকে ভালো করে কোট করে নিয়ে এটা শেপটা খুব ইম্পর্টেন্ট, একটু লম্বাটে হবে। করে তারপরে ওটাকে ডিমেতে চুবিয়ে আবার ওটা ব্রেড ক্রামে ডুবোতে হবে, ভালো করে কোট করতে হবে। বাহ, এরকম 2বার করতে হবে, কারণ কোটিংটা মোটা হলে ভালো। আরেকবার ডিমে ডুবিয়ে এটাকে এই হলো কোফতা। এটাকে এবার ভাজতে হবে। হ্যাঁ, ডুবো তেলে হবে, কাজেই তুমি ইচ্ছে মতো। হ্যাঁ, ব্যাস ব্যাস, একটু রাখতে হবে গ্রেভি, আর একটু দাও। ব্যাস, তেলটা বেশ ভালোভাবে গরম হলে তবেই ছাড়বে, তা না হলে এটা ফেটে যাবে।
আচ্ছা, খুলে যাবে। তেল গরম হোক ততক্ষণে গায়ত্রীদির সাথে একটু কথা বলে নিই। এই যে এতক্ষণ ধরে গায়ত্রীদি বেশ সুন্দর করে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে ডিমের গোলায় ডুবিয়ে বেশ যত্নবান একজন মানুষ মনে হচ্ছিল। এই কেয়ারিং ব্যাপারটা এটা কিন্তু শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। সেটা একটু তোমার কাছ থেকে শুনবো। আমি একটি অরফানেজের সঙ্গে যুক্ত, তার নাম হচ্ছে নিউ এজ হোম ফর অল। সেখানে 30টি বাচ্চা আছে, ছেলে। এরা কেউ কথাও বলতে পারে না, শুনতেও পায় না, প্রত্যেকের কোনো না কোনো শারীরিক অসুস্থতা আছে, ডাউন সিনড্রোম আছে। এটা সীতাকুণ্ড বলে একটা জায়গা, আমি সেখানে যাই, গিয়ে তাদেরকে মান্থলি একটা রেশন দেওয়ার চেষ্টা করি। এবং যেহেতু আমি রোটারির সঙ্গে যুক্ত, আমি এখন ক্লাবকেও এটার মধ্যে ইনভলভ করেছি। মাসে একবার করে আমরা যাই ওখানে, বাচ্চাগুলোদের সঙ্গে কিছুক্ষণ টাইম কাটাই, খাবার দাবার ব্যবস্থা করি, করে তারপর আমরা ফিরে আসি। বাহ, খুব ভালো। আচ্ছা, রান্না বান্নার ক্ষেত্রে এই উৎসাহ কবের থেকে? বরাবর আমার ছোটবেলা থেকে খুব রান্না করতে ভালো লাগে। আমার মা খুব ভালো রান্না করতো। তারপরে আমার বিয়ে হয়ে গেল, যখন আমি বিদেশ চলে গেলাম। বিদেশে আমি বহু বছর ছিলাম। আচ্ছা, বিদেশে মানে কোথায়? আমি মাস্কাটে ছিলাম। মাস্কাটে, হ্যাঁ। আচ্ছা। মাস্কাটে যখন গেলাম, তখন যেহেতু ওটা একেবারে নতুন কান্ট্রি, ওদের ওখানে কিছুই পাওয়া যেত না, ইনোভেট করতে হতো কি একটু নতুন যা পাওয়া যায় তার মধ্যে থেকে। ইন্ডিয়ান ইনগ্রিডিয়েন্টস একদম পাওয়া যেত না, খুব আচ্ছা। কম, খুব কম। যার জন্যে যা বিদেশ থেকে আসতো সেই সব জিনিসপত্র দিয়ে রান্না করা, সেখানে নিশ্চয়ই খুব অসুবিধা হতো। ভীষণ অসুবিধে হতো। এমনকি মাংস, চিকেন সব কিছু ফ্রোজেন আসতো অস্ট্রেলিয়া থেকে। আমাদের কোফতা প্রায় ভাজা শেষ হয়ে গেল, এবার নিশ্চয়ই গ্রেভি বানাতে হবে। হ্যাঁ, এবার গ্রেভি বানাতে হবে। এটা হ্যাঁ। 3 নম্বরটা নেবে গেল। সবকটা কোফতা ভাজা হয়ে গেল, এবার আমাদের গ্রেভিটা তৈরি করতে হবে। তেলে কি দিতে এবার হবে? পেঁয়াজ বাটাটা দাও। পেঁয়াজ বাটা? হ্যাঁ, পেঁয়াজ বাটাটা আমরা, পুরোটাই? হ্যাঁ পুরোটাই। এটা 1/2 কাপ পেঁয়াজ বাটা আছে। এটা আমরা 1-1.5 মিনিট এটাকে একটু ফ্রাই করব, যতক্ষণ না এটার গন্ধটা, পেঁয়াজ বাটার কাঁচা একটা গন্ধ থাকে তো, হ্যাঁ, সেটা যতক্ষণ না মরে যায়। হ্যাঁ। আচ্ছা, এই কোফতাগুলো তো এমনিতেই আমরা ফ্রাই হিসেবে এবার করতে পারি। এবার একটা কথা বলি, এই কোফতাটা মাংসের কিমা দিয়ে করে এটাকে হাফ করে কেটে, আচ্ছা, ওটাকেই ব্রিটিশাররা স্কচ এগস বলে। হ্যাঁ, কিন্তু এটা আমরা মাছ দিয়ে করেছি এবং এটা গ্রেভিতে দেবো। এবার একটু আদা রসুন পেস্টটা দাও। আদা রসুন পেস্ট হ্যাঁ, কতটা দেব? এটা 1 টিস্পুন। 1 টিস্পুন, হ্যাঁ ব্যাস। এটাকেও কিছুক্ষণ একটু ভাজতে হবে গন্ধটা যাওয়ার জন্য। এবার 1/2 টিস্পুন চিনি দাও। চিনি দেব? হ্যাঁ, ঠিক আছে। এবার তুমি 1/2 টিস্পুন হলুদ, ব্যাস ব্যাস। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, একটু দাও, ব্যাস। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এমনিতে রান্নাতে আমরা জিরে একটু বেশি ব্যবহার করতে পারি, বলে জিরে শরীর ঠান্ডা করে আর হজম ক্ষমতাটা বাড়ায়। টমেটো পিউরিটা দাও। টমেটো পিউরি? এটা কিন্তু ফ্রেশ পিউরি, হ্যাঁ, এটা প্যাকেটের নয়, বাড়িতে তৈরি। বাড়িতে তৈরি, পুরোটাই দিয়ে দাও। পুরোটাই দিয়ে হ্যাঁ, দেব। এটা 1/2 কাপের একটু কম আছে। আচ্ছা, এবার এটা একটু কষাতে হবে। বেশ ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু। এবার লঙ্কা গুঁড়োটা দাও। লঙ্কা গুঁড়োটা পুরোটাই দিয়ে দিই? পুরোটা দিয়ে দাও। এটার মধ্যে 1/2 টিস্পুনই ছিল। আর এটাতে তো ঝালও হবে। হ্যাঁ, এবার তুমি ফ্যাটানো দই, এই ফ্যাটানো দই, হ্যাঁ 2 টেবিল স্পুন। ঠিক আছে। দই থেকে একটু জল বেরোবে, ততক্ষণ একটু আমরা এটাকে নাড়বো, ভালো করে মেশাতে হবে। আচ্ছা গায়ত্রী, বলো। মাস্কেটের কোনো এমন কিছু খাবার যেটা এখনো আপনি ভুলতে পারছেন না, ভীষণ ভালো লাগে আর মুখে লেগে আছে, এই রকম একটা কোনো মিষ্টি পদ?
হ্যাঁ, ওদের একটা খুব ভালো হালুয়া তৈরি হয়, হ্যাঁ। যেটাকে ওমানি হালুয়া বলে। আচ্ছা। এবং যেহেতু প্রচুর খেজুর হয় ওখানে, সেহেতু হালুয়াটা খেজুর দিয়ে তৈরি। হ্যাঁ, হ্যাঁ, কিভাবে তৈরি করে? খেজুরের পেস্টের সঙ্গে ওরা আটা এবং চিনি, ঘি, এই তিনটে জিনিস সমানে পাক দিতে থাকে। তারপরে দেখতে হয় কিন্তু আসলে নরম আচ্ছা। এবং ভীষণ সুস্বাদু। চিনি, ঘি, খেজুরের পেস্ট ও আটা। আটা। এবার এতে তুমি একটু সামান্য জল দাও তো জল। সাইডে। ব্যাস ব্যাস, ঠিক আছে। এটা একটু ফুটুক। এবার এতে নুনটা দাও। নুন দেবো। হ্যাঁ, 1 টিস্পুন নুন দাও। 1 টিস্পুন, একটু, অতটা না, ব্যাস ব্যাস, ব্যাস, ব্যাস। এবার ক্রিম আছে আর কাজু পেস্ট আছে, ক্রিমটা দুটোই দাও। দেবো? হ্যাঁ, দুটোই দেবে। ক্রিমটা নিশ্চয়ই পুরোটাই লাগছে। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। ব্যাস ব্যাস। আর কাজু কাজু পেস্ট। পেস্ট, হ্যাঁ, কাজু পেস্ট 2 টেবিল স্পুন দাও। আচ্ছা, কাজুটা যখন পেস্ট করবে পুরো খুব ভালোভাবে পেস্ট করবে না, একটু যাতে মুখে লাগে গ্রেভির সঙ্গে। হ্যাঁ, আর একটু দাও। আমিও ভাবছিলাম যে আরেকটুখানি দিই। ব্যাস। আমরা কিন্তু তেল খুব কম ব্যবহার হ্যাঁ। করেছি, কিন্তু চারপাশ থেকে বেশ তেল ছেড়ে ছেড়ে আসছে, আর প্রত্যেকটা জিনিসে তেল আছে না, দুর্দান্ত কাজুতেও। গন্ধ বেরিয়েছে। এবার একটু ধনেপাতা কুচো, একটা ধনেপাতা কুচো। আচ্ছা, এবার এটা আমরা অফ করে দেবো, কেমন? একটু জল দাও তো ভাই এতে। ব্যাস ব্যাস। দিয়ে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এবার এই কোফতাগুলোকে হাফ করে কাটতে হবে। মাঝখানে ডিম, দুদিকে মাছ। প্রত্যেকটা কোফতাকে হাফ করে কাটতে হবে এবং খুব শার্প নাইফ দিয়ে কাটতে হবে, তা না হলে ভেঙে যাবে। ঠিক আছে? এইটা হচ্ছে সার্ভিং প্ল্যাটার, তাই তো? হ্যাঁ। এবার কি করতে হবে? এবার যেটা করতে হবে, প্রথমে ডিম সাজিয়ে নিতে হবে উপরে। আমি এখানে 3টেই দিচ্ছি সাজানোর জন্য। দিয়ে এই গ্রেভিটা, তাতে তোমাকে একটুখানি ঘি, 1 টিস্পুন ঘি দিয়ে গুলে নিতে হবে এবং হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো তাতে ছড়িয়ে এটাকে আবার গুলে নিতে হবে। নিয়ে এই গ্রেভিটা তোমাকে ডিমের ওপরে ছড়িয়ে দিতে হবে। এবার লাগছে ধনেপাতা। হ্যাঁ, এবার তোমাকে অল্প একটু ধনেপাতা উপর থেকে গার্নিশ করার জন্য দিতে হবে। ব্যাস, তোমার নার্গিসি কোফতা ইন গ্রেভি তৈরি হয়ে গেল। ফিশ নার্গিসি কোফতা একদম তৈরি। রেডি। এবার শুধু খাওয়ার অপেক্ষা। হ্যাঁ। গায়ত্রী দি, সুন্দর তো দেখতে হয়েছে, আর অসম্ভব ভালো গন্ধ বেরোচ্ছে। মনটা কি করছে বলুন তো? খেতে ইচ্ছে করছে একদম, খালি মনে হচ্ছে খাই 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 খাই, কিন্তু খাওয়ার জন্য একটু সময় দরকার। আরেকটা কথা হলো,
আপনিও নিশ্চয়ই চাইছেন বাড়িতে চটপট এই রেসিপিটা রেঁধে ফেলতে আর নিজের প্রিয়জনদেরকে ডেকে খাইয়ে ফেলতে। খাইয়ে ফেলুন, আর তার পাশাপাশি আরেকটা কাজও করে ফেলুন, আমাদের দপ্তরে চিঠি লিখে ফেলুন চটপট। আমাদের ঠিকানা হলো গায়ত্রীদি, অনেক অনেক ধন্যবাদ আবারও। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো পদ নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আজকের রান্না। নমস্কার।